প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিএ সেমিস্টার 1 এর বেঙ্গলি মেজর অর্থাৎ তোমরা যারা পাস কোর্সে পড়ো তাদের জন্য বেঙ্গলি মেজর মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত তোমাদের যাদের বাংলা রয়েছে সেই বাংলা নিয়ে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 10 নম্বরের বড় প্রশ্ন, মোট 3টে বড় প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, 5টে প্রশ্ন থাকবে। তাহলে দেখো বিভাগ গয়ের 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা উপভাষা কয়টি ও কি কি? বঙ্গালী উপভাষার প্রচলিত অঞ্চল, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক নিদর্শন সহ আলোচনা করো। পরের 2 নম্বর, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি উদাহরণ সহ আলোচনা করো। 4 নম্বর, রাঢ়ী উপভাষার প্রচলিত অঞ্চল অর্থাৎ ভৌগোলিক অঞ্চল, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তার মানে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিদর্শন সহ আলোচনা করো। অর্থাৎ তোমাদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে পারে অথবা উল্লেখ করে দিতে পারে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, কিংবা একটা পড়তে পারে ধ্বনিতাত্ত্বিক খালি পড়তে পারে, বা দুটোই বলতে পারে। পরের প্রশ্ন 5 নম্বর, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আলোচনা করো, বাংলা ভাষার ক্রমবিকাশ আলোচনা করো। পরে 6 নম্বর, আধুনিক বাংলা ভাষার সময়কাল, নিদর্শন ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক আলোচনা করো, অথবা বর্তমান আদর্শ কথ্য বাংলার প্রকৃতি লেখো। পরের প্রশ্ন 7 নম্বর, বাংলা শব্দভাণ্ডার বলতে কি বোঝো? বাংলা শব্দভাণ্ডারের মৌলিক এবং আগন্তুক বা কিতরিন শব্দের আলোচনা করো। পরের 8 নম্বর প্রশ্ন, ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের মূল সূত্রগুলি দৃষ্টান্ত সহযোগে আলোচনা করো, স্বরধ্বনি পরিবর্তনের মূল সূত্রগুলি দৃষ্টান্ত সহযোগে আলোচনা করো। তাহলে হয় ব্যঞ্জনধ্বনি অথবা স্বরধ্বনি, এর যে কোনো একটা পরীক্ষাতে আসবে। পরের প্রশ্ন 9 নম্বর, ধর্ম, পেশা ও লিঙ্গের ভিত্তিতে বাংলা সমাজ ভাষার যে পরিবর্তন হয় তা আলোচনা করো, বা সমাজ ভাষা বিজ্ঞানে মেয়েদের ভাষার স্বরূপ আলোচনা করো। তাহলে তোমাদেরকে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা বললাম। তোমাদের যে বাংলা সিলেবাস রয়েছে বেঙ্গলি মেজরের, তোমাদের পাস কোর্সে যে সিলেবাস রয়েছে সেখানে তোমাদের আগের বারের পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে এবারের পরীক্ষাতে তার একেবারে কোনো প্রশ্ন আসবে না এমনটা নয়। কিছু কিছু প্রশ্ন সেগুলো আগেবারে 10 নম্বরে এলে এবারে 5 নম্বরে আসতে পারে, বা আগের 5 নম্বরের প্রশ্ন এবারে 10 নম্বরে আসতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে রিপিট হবে। এটা তোমাদেরকে রেখে চিন্তাভাবনার মধ্যে রেখে তোমাদেরকে সাজেশন তোমাদের করে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন বিভাগ খ। বিভাগ খতে তোমাদের 5 নম্বরের মোট 4টে প্রশ্ন লিখতে হবে, 6টা প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে সেখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো 1 নম্বর, বাংলা শব্দভাণ্ডারের বিদেশি শব্দ নিয়ে আলোচনা করো। 2 নম্বর, টিকা লেখো, আইপিএ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বলতে কি বোঝো? আইপি এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অথবা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক অথবা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ বিভিন্ন যে উপভাষাগুলো বাংলার রয়েছে, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী বা বঙ্গালী, এখান থেকে তোমাদের প্রশ্ন তোমরা একটা অবশ্যই কমন পাবে। বড় প্রশ্ন এই 10 নম্বর এবং 5 নম্বরে নিশ্চিতভাবেই। পরের প্রশ্ন 5 নম্বর, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ করো। পরের, উপভাষা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। এবং পরের প্রশ্ন, আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা অন্তমধ্য বাংলা ভাষার বৈশিষ্ট্য লেখো। পরে 9 নম্বর, স্বরভক্তি ও অভিশ্রুতির দৃষ্টান্ত সহ সংজ্ঞা দাও। টিকা লেখো বা উদাহরণ সহ ব্যাখ্যা করো। অপিনিহিতি বা 2 নম্বর, অভিশ্রুতি, নাসিক্যী ভবন, স্বরভক্তি, বিপ্রযাস, স্বরসঙ্গতি, তারপরে জোর কলম শব্দ ও লোক নিরুক্তি এবং সমীভবন। অর্থাৎ এখানে যে কোনো দুটো, আমরা যেগুলো বললাম যে কোনো একটা সেট দুটো করে তোমাদের পরীক্ষাতে আসবে।
আড়াই 5 নম্বর তোমাদের থাকবে। পরের প্রশ্ন 10 নম্বর, দৃষ্টান্ত সহ আলোচনা করো বা টিকা লেখো একই বিষয়। শব্দার্থের অপকর্ষ বা অবনতি, শব্দার্থের উন্নতি বা উৎকর্ষ অথবা শব্দার্থের সংকোচ। 2 নম্বর, অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। এবং 3 নম্বর, শব্দার্থের বিস্তার। তাহলে এই 10টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট জায়গা, এগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। আর সংস্কৃত বাংলা ভাষার জননী, এটি গ্রহণযোগ্য কিনা আলোচনা করো, এটা তোমরা এক্সট্রা হিসাবে দেখে রাখবে। আরেকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের বলছি, কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটা পরীক্ষায় আগের বছর এলেও এবারের জন্য তোমাদের দেখে যেতে হবে। আর আরেকটা প্রশ্ন তোমাদের বলবো যে লোক ভাষা কি, উদাহরণ সহ লোক ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমে তোমাদের 10টা প্রশ্ন বলেছি, যদি সহজ প্রশ্ন হয় তাহলে নিশ্চিতভাবেই তোমরা কিন্তু প্রথম 10টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন অনেক সময় হয়, সেক্ষেত্রে তোমাদের পরের প্রশ্নগুলো লাগবে। তবে তোমাদের যে বাংলার যে সিলেবাস সেমিস্টার 1-এ বেঙ্গলি মেজরের, সেখানে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু প্রশ্নগুলো কমন পাবে। এবং আমাদের যে প্রশ্নগুলো আমরা বললাম প্রথমের দিকের প্রশ্নগুলোই পরপর তোমরা কিন্তু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। আজ তাহলে এই পর্যন্তই।